নমস্কার, কেমন আছেন সবাই? শিশিলির কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিশিলি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি লাউ ফুল দিয়ে খুবই সুস্বাদু তিলের বড়া বানিয়ে দেখাবো। চলুন শুরু করি। আজ আমাদের বাগানে টাটকা লাউ ফুল দিয়ে আজ বানাবো মজাদার তিলের বড়া। লাউ ফুল দিয়ে এমন মুচমুচে তিলের বড়া কখনো খেয়ে দেখেছেন? আজ খুব সহজে এই দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি করব, আজকে গাছে অনেক কুমড়ো ফুল হয়েছে, সেইগুলো বেশ কয়েকটা তুলেছি আর রেখে দিয়েছি আর কি। ফুলগুলো তুলে এগুলোকে ধুয়ে নিয়েছি, কুমড়ো ফুলগুলোকে। আর খোসাওয়ালা তিল নিয়েছি, এটাকে 200 গ্রামের মতো তিলটা নিয়েছি আর কি। তিলটা 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর শিলের মধ্যে 6 থেকে 7 কোয়ার মতো দিয়ে দিলাম রসুন আর শুকনো লঙ্কা, আর তিলটা বেটে নিলাম। বাটা হয়ে গেছে। ওর পেঁয়াজ আর লাউ ফুলটা বেটে নিলাম। চাইলে আপনারা লাউ ফুলটাকে ছোট ছোট করে কুচি কুচিও করে দিতে পারেন। তো আমি লাউ ফুলটা এইভাবে একটু জাস্ট ঘষে নিলাম, পেঁয়াজ আর লাউ ফুলটাকে। তো লাউ ফুলের যে মাঝের যে অংশটা কিন্তু ফেলে দিয়েছি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ, 1 চামচ ভরে দিয়ে দিলাম বেসন। চাইলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে মেখে নিলাম। এরপর গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন ধোঁয়াধার গরম হয়ে যাবে তারপর গ্যাসটা কমিয়ে দিয়েছি। এরপর অল্প অল্প করে তিলের বড়া মতো দিয়ে দিলাম, ছোট্ট ছোট্ট করে দিয়ে দিলাম আর কি। এইভাবে একবার তিলের বড়া বানিয়ে দেখতে পারেন। আর সাদা তিল দিয়েও বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর কি, এই বড়া লাউ ফুল দিয়ে। তো এইভাবে কি করতে হবে, খুব অল্প তেলে এটাকে করতে হবে, কিন্তু বেশি তেল দিলে এটা আবার হয় না আর কি। তো খুব অল্প তেলেই এটাকে, আর গ্যাসটা কমিয়ে কমিয়ে মানে খুব ধিমি আছে এটাকে ভাজতে হবে আর কি। এই রকম তিলের বড়া গরম গরম ভাতের সাথে কি বলবো আপনাদেরকে, কি অপূর্ব লাগে খেতে। আপনারা চাইলে সাদা তিল দিয়েও কিন্তু বানিয়ে দেখতে পারেন, খেতে সত্যিই ভালো লাগে। আমার ঠাকুমার রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন ভালোবেসে।